আসসালামু আলাইকুম। পরিবার এবং পরিবারের বাইরে প্রত্যেকটা মানুষকে মহান আল্লাহ তাআলা ভালো রাখুক, তাদেরকে সৎ কাজের সঙ্গে রাখুক এবং তাদের নেক ইচ্ছাগুলো মহান আল্লাহ তাআলা পূরণ করুক, এই দোয়াই করি। আমিন। আজকের দিনটা কিন্তু আমার বেশ ব্যস্ততা যাবে, কারণ ঘরের কাজ তো আছেই ছোট বাচ্চাদেরকে নিয়ে, এবং তার পাশাপাশি আমার ছেলের জন্য ঘরোয়াভাবে সেরেলাক বানাবো। আলহামদুলিল্লাহ, আজকে আবহাওয়া কিন্তু খুবই ভালো, তাই আমি আজকে বানানোর প্রস্তুতি নিয়েছি। জানি না কতটা পারবো, আল্লাহ ভরসা। তো আমি কিন্তু ওগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে রোদে শুকানোর জন্য ছাদে নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, আমার ছোট্ট বাবার ছোট্ট মশারিটা কিন্তু আমার বেশ কাজে লেগেছে। এটা দিয়ে যে এত সুন্দর কাজে দেবে সেটা কিন্তু আমি ভাবতে পারিনি। পরে আমি যে ওড়নাটা ব্যবহার করি জর্জেট, ওটা অনেক খোঁজাখুঁজির পরে যখন না পেয়েছি, তখন ঘুরতে ঘুরতে হঠাৎ এইটা মাথায় আসে। যাই হোক, আমি কিন্তু ওগুলো ছাদে শুকা দিয়ে এসে এখন রান্না শুরু করে দিয়েছি। তো আজকের কি রান্না করছি চলুন দেখা যাক। যেহেতু প্রচণ্ড গরম পড়তেছে, তাই এটা কিন্তু আমাকে আজকে শুকানোর কাজটা সেরে ফেলতে হবে, এবং রাতে আমি এটাকে কিন্তু আমার ফ্রিজে নরমালে রেখে দেবো, কারণ যে পরিমাণ গরম তাতে বাইরে রাখা যাবে না। এবং ইনশাল্লাহ কালকে সকালে কিন্তু আমি এটা মেশিনে ভাঙানোর জন্য দিয়ে দেবো। এই যে আমি কিন্তু এখানে করলা ভাজি করে নিয়েছি এবং তার সঙ্গে নিয়েছি পোমা মাছ। তো পোমা মাছটা কিন্তু আমার খুব পছন্দের এবং আমার বাচ্চাদেরও খুব পছন্দের। ওরা যেহেতু এটা কাটা নেই, পছন্দ করে খেতে। আর এত কাজের ভিতরেও আমি কিন্তু বেটে তারপরে রান্না করব, কারণ আমার বাটা মশলা দিয়ে রান্না করতে বরাবরই ভালো লাগে। তো কষ্ট হলেও এটা যেহেতু আমার রান্নাঘরের পাশেই একদম সেট করা, খুব একটা সমস্যা হয় না। কড়াই গরম করতে দিয়েও কিন্তু আমি ফাঁকে মশলাটা বেটে ফেলি। এবং আমি যেহেতু গ্রামে বড় হয়েছি, গ্রামের মেয়ে, এসব কাজে আমার খুব একটা অসুবিধা হয় না। যেহেতু বারবার ছাদে যেতে হয়, সেজন্য এই কাজটা কিন্তু আমার জন্য একটু কঠিন, কারণ আমার ছেলেটাকে একা বাসায় রেখে যাওয়া যায় না। আর মেয়েও যেহেতু খুব ছোট, ও অত বড় না যে ওর ভাইকে দেখে রাখবে। যেহেতু অনেকটা নিয়েছি, তাই এটা চুলায় রোস্ট করা সম্ভব না। এজন্য বিকল্প হিসেবে কিন্তু রৌদ্র সব থেকে ভালো। তো যাই হোক, আমার কিন্তু বাটা প্রায় শেষ। এবার আমাকে আরেকবার ছাদে যেতে হবে। বাসায় ওর বাবা এসেছে, তাই এইবার খুব একটা অসুবিধা হয়নি। আমি তার কাছে রেখে এসে কিন্তু আমি আবার ছাদে আসলাম এটাকে নেড়ে দেওয়ার জন্য। এবং আলহামদুলিল্লাহ, আজকে কিন্তু রোদ কি বলবো, মানে আমি এইখানে মানে খালি পায়ে পা দিতে পারতেছি না, এতটা রোদ এবং এত গরম। আলহামদুলিল্লাহ, বেশ ভালোই কিন্তু শুকিয়ে গেছে। তো আমি কিন্তু বাকি রান্নাগুলো এখন আস্তে আস্তে সেরে ফেলতেছি, মশলাটা কষিয়ে নিচ্ছি। এবং আলু কিন্তু আমাদের বাসায় খুব পছন্দের একটা খাবার, সে মাছ মাংস যাই হোক, ভাজি, সব কিছুতেই বেশিরভাগ সময় আলু থাকে। তো আমি মশলাটা কষিয়ে রান্না করতেছি। আর এটা পোমা মাছ আলু দিয়ে ঝোল হবে। আমার এই ভিডিওটি যদি প্রথম কেউ দেখে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনার কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক দিবেন, এবং আমার পুরো ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন। আমি যেহেতু প্রথম ভিডিও করতেছি, তাই আমার ভুলগুলোকে অবশ্যই ক্ষমা করে দেবেন, এবং আপনার অতি মূল্যবান মতামতটি কমেন্ট করে আমাকে জানাবেন। এই যে আলহামদুলিল্লাহ, আমার রান্নাবান্না কিন্তু শেষ। আর এই যে ডাল রান্না করেছি, আর তার সঙ্গে কিন্তু করলা ভাজি, ডালটা দেখানো হয়নি। আর তার সঙ্গে পোয়া মাছ আলু দিয়ে ঝোল। দুপুরে যেটুকু কাজ ছিল আলহামদুলিল্লাহ সেটুকু শেষ। এবং এর ফাঁকে কিন্তু আমি আমার ছেলেকে গোসল করিয়েছি, ওকে খাইয়েছি, এবং ও এখন ঘুমিয়ে পড়েছে। আর আমি এখন গোসলে যাব, গোসল করে এসে নামাজ পড়ব, তারপরে খাওয়া দাওয়া। আজকে বিকেলে আমি যেই নাস্তাটা বানাবো সেটা কিন্তু একটা সময়ের খুব ঐতিহ্যবাহী একটা খাবার ছিল, বিশেষ করে আমাদের বরিশালে। আমার মা চাচিদেরকে দেখেছি যে যখন পাত্রপাত্রীর দেখার একটা ব্যাপার ছিল, তখন তারা কিন্তু একদম ভোরবেলা ঘুম থেকে উঠে চাল বেটে তারপরে এই পিঠাটা বানাতো, এবং পিঠাটা বানাতে প্রচুর পরিমাণ কষ্ট করতে হয়। তো আমার খুব পছন্দ এই পিঠাটা আসলে খেতে। আজকে এটা আমি খাবো, এবং এটা আমার একটা ভাবি আমাকে বানিয়ে দিয়েছিল, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার মেয়েও কিন্তু এই পিঠাটা খেতে খুব পছন্দ করে, তাই আজকে এটা নাস্তা হিসেবে নিয়েছি।
নাস্তা বানানো শেষ। এবার আমরা সবাই একসাথে কিন্তু খাবার জন্য বসে গিয়েছি। এই পিঠাটা কিন্তু এমনিও খাওয়া যায়, কিন্তু আমার কাছে আসলে সেমাইয়ের সাথে খেতেই ভালো লাগে। এবং আমি পিঠাটা একদম ছোট থেকেই পছন্দ করি। যখন থেকে পিঠাটা আমার মা আমাকে খাওয়াটা শিখিয়ে দেন, এবং আমি কিন্তু আমার মেয়েকে শিখিয়েছি যে কিভাবে খেতে হয়। ও কিন্তু যখনই আমি ওকে শিখিয়েছি তার প্রথম দিন থেকেই ও পিঠাটা বেশ পছন্দ করে। আর মিষ্টি জিনিস এমনিতেও ও ছোটো থেকেই খেতে খুব পছন্দ করে। এই যে সে কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে যে আমি কিভাবে দেব। সে নিজেও চেষ্টা করতেছে। পিঠাটা আমার কাছে এইভাবে খেতেই ভালো লাগে, অনেকে অনেক রকম খায়। এখন সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দেবে, তাই আমি একটু তাড়াতাড়ি করে করতেছি। আমি তাড়াতাড়ি খেয়ে তারপরে দরজা জানালাগুলো দিতে হবে এবং মাগরিবের নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে, ছেলেকে খাওয়াতে হবে। আমাকে কিন্তু প্রতিদিন বিকালে আমার মেয়ের জন্য কোনো না কোনো একটা নতুন নাস্তা বানাতে হয়। যদিও এটা প্রতিদিন সম্ভব হয় না, তাও চেষ্টা করি। ছোট মানুষ, ও তো আর মায়ের কষ্ট বা মায়ের ব্যস্ততা অতটা বুঝবে না, মন খারাপ করবে যদি রোজ ওকে বোঝাতে যাই। তাই আমি আমার শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করি। এটা ও হয়তো এখন না বুঝলেও হয়তো বড় হয়ে বুঝবে। তো যাই হোক, তিনি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছেন এবং এটা তার খুবই পছন্দের একটা খাবার, এবং আমি তো বললাম আমারও এটা খুব পছন্দ। তো যাই হোক, আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই। মহান আল্লাহ তাআলা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক। আল্লাহ হাফেজ।